উনার ছোট ছোট খুনসুটিগুলো আমার এখনো মনে পড়ছে। ডালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর হঠাৎ করে গভীর আবেগঘন এক পরিস্থিতির মুখোমুখি হলেন। তার সাবেক স্বামী অনিক মাহমুদ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এই খবর পেয়ে অস্ট্রেলিয়ার সিডনি থেকে কান্নায় ভেঙে পড়েন এই জনপ্রিয় অভিনেত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন অনিক মাহমুদ। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তার মস্তিষ্কে মারাত্মকভাবে রক্তক্ষরণ হয়েছে, যা পরিস্থিতিকে অত্যন্ত সংকটাপন্ন করে তুলেছে। বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই খবর প্রথমে শাবনূরকে জানান তার শাশুড়ি। আকস্মিক এই সংবাদে স্তব্ধ হয়ে যান অভিনেত্রী। পরে সিডনি থেকে এক ভিডিও বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। সেখানে শাবনূর বলেন, অনিক আমার ছেলের বাবা। এই সম্পর্ক কখনো অস্বীকার করা নয়। ব্যক্তির জীবনে আমাদের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়েছে, অনেক কষ্টের স্মৃতি আছে, কিন্তু বাবা হিসেবে তার পরিচয় চিরস্থায়ী। শাবনূর আরো জানান, ব্যক্তিগত জীবনের নানা তিক্ততা থাকা সত্ত্বেও তিনি কখনোই তাদের একমাত্র সন্তান আইজানকে তার বাবার কাছ থেকে দূরে রাখেননি, বরং সুযোগ পেলেই বাবা ছেলের দেখা হওয়ার ব্যবস্থা করেছেন। তিনি বলেন, অনেক হয়তো কখনো তার দায়িত্ব ঠিকভাবে পালন করেনি, ছেলের খোঁজ খবর নেয়নি, এমনকি ছোট ছোট প্রয়োজনেও পাশে দাঁড়ায়নি। তবুও আইজানের কাছে সে তার বাবা, আর এই সত্য আমি কখনো বদলাতে পারবো না। অভিনেত্রীর কণ্ঠে এই সময় স্পষ্ট ছিল এক ধরনের দ্বন্দ্ব। একদিকে অতীতের তিক্ত অভিজ্ঞতা, অন্যদিকে সন্তানের বাবার জন্য উদ্বেগ। তিনি জানান, তার ছেলে আইজান তার বাবাকে ভীষণ ভালোবাসে এবং নিয়মিত ফোনে তাদের যোগাযোগ হয়। আমি কখনো চাইনি আমার সন্তানের জীবনে বাবার অভাব তৈরি হোক, বলেন শাবনূর। ব্যক্তিগত জীবনের কঠিন অধ্যায় নিয়েও খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। তিনি জানান, 8 বছরের দাম্পত্য জীবনের শুরুটা ভালো থাকলেও পরবর্তী সময় ছিল অত্যন্ত কষ্টকর। প্রথম 2 বছর সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু পরের বছরগুলোতে সম্পর্ক ভেঙে পড়তে থাকে, বলেন তিনি। শাবনূরের ভাষ্য অনুযায়ী দাম্পত্য জীবনে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। পরিস্থিতি সামাল দিতে একাধিকবার পারিবারিক সালিশ হয়েছে, কিন্তু কোনো স্থায়ী সমাধানে আসেনি। ধীরে ধীরে সম্পর্কের অবনতি চরমে পৌঁছালে তিনি আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। তিনি আরো অভিযোগ করেন, একসময় অনিক মাহমুদ তার কাছে নিয়মিত অর্থ, গাড়ি ও অন্যান্য সম্পদের দাবি করতে শুরু করেন। আমি যতটুকু পেরেছি সাহায্য করেছি, কিন্তু একটা সীমার পর আর সম্ভব ছিল না, বলেন শাবনূর। তবে সব অভিযোগের পরও বর্তমান পরিস্থিতিতে তিনি সম্পূর্ণ ভিন্ন এক মানবিক অবস্থান নিয়েছেন। সাবেক স্বামীর গুরুতর অসুস্থতার খবরে তিনি ভেঙে পড়েছেন এবং তার সুস্থতার জন্য দোয়া করছেন। আমি চাই না আমার ছেলে তার বাবাকে হারাক, আমি শুধু চাই সে সুস্থ হয়ে ফিরে আসুক, আবেগ আপ্লুত কণ্ঠে বলেন তিনি। জানা গেছে, খুব শীঘ্রই দেশে ফিরতে পারেন শাবনূর, যাতে তিনি সরাসরি এই সংকটময় পরিস্থিতিতে উপস্থিত থাকতে পারেন। পাশাপাশি তিনি অনিক মাহমুদের সঙ্গে দেখা করারও ইচ্ছা প্রকাশ করেছেন। এই ঘটনায় আরো আলোচনা এসেছে শোবিজ তারকাদের ব্যক্তিগত জীবনের জটিলতা ও মানবিক দিকগুলো। সম্পর্ক ভেঙে গেলেও পারিবারিক বন্ধন, বিশেষ করে সন্তানের কারণে তৈরি হওয়া সম্পর্ক যে কখনো পুরোপুরি শেষ হয় না, তারও এক বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন শাবনূর। বর্তমানে অনিক মাহমুদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা সতর্ক অবস্থানে রয়েছেন। পরবর্তী 24 থেকে 48 ঘন্টা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানা গেছে। এদিকে শাবনূর সহ তার পরিবারের সদস্যরা প্রার্থনা করছেন তিনি যেন এই সংকট কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। সব মিলে একদিকে অতীতের ক্ষত, অন্যদিকে বর্তমানের মানবিক টানাপোড়েন, এই দুইয়ের মধ্যে দাঁড়িয়ে শাবনূরের এই প্রতিক্রিয়া অনেককেই আবেগ আপ্লুত করেছে। দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের পর কেমন আছেন তানিয়া বৃষ্টি? ছোট পর্দার জনপ্রিয় ব্যস্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে হঠাৎই কঠিন স্বাস্থ্য সংকটে পড়েন। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে তিনি জীবন মৃত্যুর ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্য দিয়ে গেছেন। সম্প্রতি ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে তার মস্তিষ্কে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে ঢাকার একটি হাসপাতালে প্রথম অস্ত্রোপচার করান তানিয়া। 20 ফেব্রুয়ারি বাসায় ফিরলেও শারীরিক জটিলতা পুরোপুরি কাটেনি। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাইয়ে নেওয়া হয়। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, অপারেশন লাইফ সাপোর্ট আইসিইউ 11 দিন। সংক্ষিপ্ত এই বার্তাতেই সাম্প্রতিক সময়ে কঠিন অভিজ্ঞতার ইঙ্গিত দিয়েছেন তিনি। তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর ভক্ত ও সহকর্মীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এ সময় চেন্নাই অবস্থানরত নির্মাতা চর্ণিকা চৌধুরী হাসপাতালে গিয়ে তানিয়ার সঙ্গে দেখা করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন।
ফেসবুকে চয়নিকা জানান, তানিয়ার সঙ্গে কিছু সময় কাটিয়েছেন তিনি। তাকে আগের চেয়ে অনেক নরম ও আবেগপ্রবণ লাগলেও দেখতে ভালোই লেগেছে বলে উল্লেখ করেন এই নির্মাতা। তানিয়ার পাশে তার বোন রয়েছেন বলেও জানান তিনি এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। চিকিৎসা সংক্রান্ত আপডেটে চয়নিকা বলেন, 9 মার্চ চেন্নাইয়ে যাওয়ার পর তানিয়ার অস্ত্রোপচার হয়। এরপর কিছুদিন লাইফ সাপোর্ট ও আইসিইউতে থাকার পর শনিবার তাকে কেবিনে নেওয়া হয়। রোববার বিকেলে হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি। আগামী মাসের 10 তারিখে পুনরায় চেক আপের জন্য চেন্নাই যেতে হবে। বর্তমানে তানিয়া বৃষ্টির শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী তাকে কঠোর নিয়ম মেনে চলতে হচ্ছে এবং কোনো ধরনের মানসিক চাপ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা যদি লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ পয়েন্ট বাব আল মান্দাব প্রণালী অবরোধ করার সিদ্ধান্ত নেয়, তবে তা বিশ্ব অর্থনীতির জন্য একটি নাইটমেয়ার বা দুঃস্বপ্নে পরিণত হতে পারে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গার্টন কলেজের প্রেসিডেন্ট এলিজাবেথ ক্যান্ডাল এই হুঁশিয়ারি দিয়েছেন। সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইসরায়েলের দিকে হুতিদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো বড় কোনো ক্ষয়ক্ষতি করতে না পারলেও তাদের যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার সম্ভাবনা এক ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। কেন্ডাল ব্যাখ্যা করেন, বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট হচ্ছে লোহিত সাগর। বিশেষ করে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে জ্বালানি তেল সরবরাহের জন্য এটা একটি নির্ভরযোগ্য পথ। হুতিরা যদি বাব আল মান্দাব প্রণালীকে লক্ষ্যবস্তু বানায় এবং একই সময়ে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতেও কোনো সীমাবদ্ধতা তৈরি করে, তবে ইউরোপের সঙ্গে এশিয়া সহ বাকি বিশ্বের বাণিজ্য ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়বে। তিনি একে গেম চেঞ্জার এবং ছুরিধার অবস্থানে থাকার মতো পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন। কেন হুতিরা এখনো পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে না, তার একটি বিশ্লেষণ দিয়েছেন এই বিশেষজ্ঞ। কেন্ডালের মতে হুতিরা সম্ভবত একটি সুইট স্পট বা সুবিধাজনক অবস্থানে রয়েছে। তারা যুদ্ধের উত্তেজনা বাড়িয়ে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে, কিন্তু এমন কিছু করছে না যাতে সরাসরি সৌদি আরব বা বড় কোনো আঞ্চলিক শক্তির পাল্টা আক্রমণের মুখে পড়তে হয়। তিনি ধারণা করেন, হুতি ও সৌদি আরবের মধ্যে অলিখিত কোনো সমঝোতা থাকতে পারে। হুতিরা যদি সৌদি আরবের তেল সরবরাহ এবং লোহিত সাগরের নৌ চলাচল ব্যাহত না করে, তবে সৌদি আরবও সরাসরি যুদ্ধে জড়িয়ে তাদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করবে না। বিশেষজ্ঞরা মনে করছেন, হুতিরা বর্তমানে যুদ্ধের মাঠ গরম রাখলেও এখনোই বড় কোনো সংঘাতে জড়াতে চায় না। তবে বাব আল মান্দাব প্রণালীর নিরাপত্তা নিয়ে বিশ্বের বৃহৎ শক্তিগুলোর উদ্বেগ বেড়ে চলেছে। যদি পরিস্থিতি অবনতি ঘটে, তবে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং পণ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার প্রবল ঝুঁকি রয়েছে। এখনোই বড় কোনো সংঘাতে জড়াতে চায় না। তবে বাব আল মান্দাব প্রণালীর নিরাপত্তা নিয়ে বিশ্বের বৃহৎ শক্তিগুলোর উদ্বেগ বেড়ে চলেছে। যদি পরিস্থিতি অবনতি ঘটে, তবে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং পণ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার প্রবল ঝুঁকি রয়েছে।